মিথ্যে দিয়ে গল্প সাজিয়ে আর যাই হোক কখনোই কিন্তু জয়লাভ করা যায় না বন্ধুরা। আইনের নিয়ম অনুযায়ী, আইনের ধারা অনুযায়ী একটা মা জোর করে তার অধিকার কিন্তু নিয়ে নিতেই পারে, কারণ কি সেটা আইনের মধ্যে সীমাবদ্ধ আছে। কিন্তু সে যদি মনে করে এই বিষয়টাকে কাজে লাগিয়ে সে সবার সামনে ভালো রূপে প্রমাণিত হওয়ার চেষ্টা করছে, সেটা সে সম্পূর্ণ ভুল করছে। কারণ কি সে যে কি অ্যাকচুয়ালি সেটা আমরা 8 মাসে খুব ভালোভাবে বুঝতে পেরেছি। একটা মায়ের কাছ থেকে একটা সন্তানকে কোনো আইন নেই যে তাকে তার মায়ের কাছ থেকে আলাদা করে রাখতে পারে, যদি না সেই মাটা চায়। তো হ্যালো গাইস বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রথমেই জানাতে চাই শুভ নববর্ষ। যারা আমার থেকে বড়রা আছেন তাদেরকে প্রণাম জানাই, এবং যারা আমার সমবয়সী ছোটরা তাদেরকে আমি আমার তরফ থেকে ভালোবাসা জানাই। তোমাদের যত দুঃখ কষ্ট আছে সমস্ত কিছু মুছে গিয়ে তোমরা আবার নতুন করে সেজে ওঠো নতুন এই বছরে। যদিও আগের ভিডিওটা আমি তোমাদেরকে বলতে পারিনি, কারণ কি শনি রবিবার আমি একটু ব্যস্ত থাকি, তোমরা জানো। আবার এই ব্যস্ততার কথা বললাম বলে অনেকেই নেগেটিভ কমেন্টস করে, তো তাদের সুবিধার্থে একটু বলে দিতে চাইছি যে না, ছেলেকে নিয়ে ক্লাসে গেছিলাম, যেই কারণে আগের ভিডিও তাড়াহুড়োর মধ্যে দিয়েছি। এইবার আসছি আমাদের সমাজসেবক দাদার কিছু কথা নিয়ে। হ্যাঁ, তিনি আজকে আমাদের সামনে একটা ভিডিও দিয়েছেন, যদিও অডিওর মাধ্যমে। প্রথমেই সেই দাদার কাছে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাইছি যে এই দাদাভাই আমাদের প্রশ্নের কিছু উত্তর দিয়েছে। তাকে কালকে অনেক কটা প্রশ্ন করেছিলাম, আমি বলে নয়, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার করেছে, সেখান থেকে দাঁড়িয়ে তিনি যে আমাদের প্রশ্নের উত্তর দিয়েছে এটাতে আমি সত্যি খুব খুশি। এবং দাদাভাই আপনাকেও আমার তরফ থেকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা জানাই। আপনি যে কাজটা করছেন সত্যি সেটা খুবই একটা ভালো কাজ, খুবই একটা ভালো বিষয়, সেটাকে সত্যি আমি স্যালুট জানাই। কিন্তু আপনি এই মুহূর্তে যেই মানুষটিকে সাপোর্ট করছেন, যেই মহিলাটাকে সাপোর্ট করছেন, আপনার মনে হয় আরও একটু সেই মহিলাটাকে নিয়ে জানার প্রয়োজন আছে। কারণ আপনি যে কথাগুলো আপনার ভিডিওর মধ্যে আজকে বললেন, আপনি আপনার অডিও ক্লিপের মাধ্যমে যে কথাগুলো আমাদের সামনে পৌঁছে দিয়েছেন, তার প্রতিটা কথাই কিন্তু মিথ্যা, ভুল। তার জলজান্ত প্রমাণ আমার কথা নয়, তার জলজান্ত প্রমাণ হচ্ছে ওয়াইটির প্রতিটা ভিডিও। না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও বলছি না, গামলার নিজের ভিডিও তথা সন্দীপদার ভিডিও, মানে আপনি যে মহিলাটার কথা বলছেন সেই মহিলাটির হাজব্যান্ডের ভিডিও। দুজনকার ভিডিও যদি আপনি খুব ভালোভাবে প্রতিটা ভিডিও 8 থেকে 9 মাস আগে থেকে আপনি দেখেন, তাহলে আপনি যে বললেন না আপনি কি কারণে এই ঝামেলা, কি কারণে কি না, আপনি এতটাও এখানে বলতে চান না, আপনি সমস্ত কিছুই জানতে পারবেন এই 8-9 মাসের ভিডিওগুলো পাই টু পাই যদি আপনি খুব ভালোভাবে দেখেন। এবার আপনি বলতেই পারেন যে আমি যে কথাগুলো বলছি সেগুলোর কোন কথাগুলোর মধ্যে ভুল কথা, সেগুলি আপনাকে আমি ধরাতে চাইছি। যদি কিছু ভুল করে থাকি তো অবশ্যই ছোট বোন মনে করে ক্ষমা করে দেবেন। তবুও কিন্তু যে জিনিসগুলো আপনার বলা কথার মাধ্যমে শুনতে পেলাম যে সেগুলো ভুল, সেগুলো আপনাকে সংশোধন করাবার জন্য ভিডিওটা আমাকে আজকে করতেই হচ্ছে। প্রথমত আপনি বললেন কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আপনার কাছে ফোন করে বা SMS করে জানিয়েছিল যে এরকম নাকি ওয়াইটিতে এরকম দুটো আইডিকে নিয়ে এরকম হচ্ছে, মানে যেটা হচ্ছে আজকে 8-9 মাস ধরে সেইটাই জানিয়েছেন। সেইখান থেকে ধরে আপনার এই বিষয়ের জার্নিং শুরু। তারপর যথারীতি 12ই ফেব্রুয়ারি আপনার এই যে ভদ্র মহিলা আপনি যাকে বলছেন, মানে আমরা তাকে গামলা বলি, তার নাম তো নেওয়া যায় না তাই গামলা বলি, সেখান থেকে দাঁড়িয়ে এই গামলা নাকি আপনাকে যোগাযোগ করে আপনার সাথে, এবং সেই দিন নাকি আপনার কাছে অনেক কিছু কাকুতি মিনতি জানায়। সেই কাকুতি মিনতির কথাই আমি একটু পরে আসছি, তার আগে আমি একটা কথা আপনাকে জানাতে চাই। 12ই ফেব্রুয়ারি আপনার কাছে গেছে, আর 14 ফেব্রুয়ারি বয়ফ্রেন্ডের সাথে স্পেশাল ভ্যালেন্টাইন্স ডে কাটিয়েছে। আপনি একটা কথা ভেবে দেখুন তো, যেই কাকুতি মিনতি নিয়ে আপনার কাছে গেছিল, সত্যি যদি একটা মা সেই কাকুতি মিনতি সত্যি মন থেকে আপনার কাছে আর্জি জানিয়ে থাকতো, তাহলে সে কি সেই আনন্দের দিনটা কোনো বয়ফ্রেন্ডের সাথে পালন করতে পারতো? স্পেশাল ফ্রেন্ড মানে তো বয়ফ্রেন্ড, তাই না? স্পেশাল ফ্রেন্ড, এবং সেটা যে ছেলে আমরা তার প্রমাণও দিয়ে দিচ্ছি। কারণ সে যখন একটা রেস্টুরেন্টে বসে খেতে গিয়েছিল, সেই দিন সেই রেস্টুরেন্টের মানে ওগুলো কি বলে, লুকিং গ্লাস না যাই হোক, ওইতে কিন্তু ওই গাড়ি থেকে যে নামছিল সেই ছেলেটার পাঞ্জাবি এবং কুর্তার মানে ছবি আমরা কিন্তু দেখতে পেয়েছি। মন করলে আপনি কিন্তু দেখতে পারেন, তাহলেই আপনি প্রমাণ পেয়ে যাবেন যে কোনো এক ভদ্র ছেলের সাথে ছিল। আপনাকে কথাগুলো বোঝাবার জন্য আমাকে অতীব একটা অভদ্র ছেলেকেও ভদ্র বলে আপনার কাছে বলতে হচ্ছে কথাটা। যাই হোক, সেই পুরুষটার সাথে কিন্তু সেই মহিলাটি ছিল। আপনি এবার একবার ভেবে দেখুন তো, যেই মেয়েটা সত্যিই তার সন্তানকে ফিরে পাওয়ার জন্য নাকি 7 মাস ধরে চেষ্টা করছে, সেই মেয়েটা 12 তারিখে আপনার কাছে সন্তানের জন্য আর্জি জানাবার পর সত্যি যদি খুব কষ্ট থাকতো, তাহলে 14 ফেব্রুয়ারি কি করে সেই স্পেশাল মানুষটার সাথে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে পারতো? 12ই ফেব্রুয়ারি আপনার কাছে গেছে, 13ই ফেব্রুয়ারি মায়ের কাছ থেকে রাত্রিবেলা চুলে বিনুনি করেছে, কি না পরের দিন 14 ফেব্রুয়ারি
পরপুরুষ সরি ওর মানে এই ভদ্রমহিলার মানে আপনার কথা অনুযায়ী এই ভদ্রমহিলার যে বয়ফ্রেন্ড তার সাথে তাকে স্পেশাল মুহূর্ত কাটাতে হবে। আপনি বলুন তো কোন নিয়মে কোন কোথায় কি লেখা আছে হাজব্যান্ডের সাথে ডিভোর্সের আগে কোনো মেয়ে এক পরপুরুষের সাথে স্পেশাল ভ্যালেন্টাইন্স ডে পালন করতে পারে? এবার আশা করছি আপনার কাছে এইটা নিশ্চয়ই বোঝাতে হবে না যে স্পেশাল বন্ধু মানে তো অন্য কেউ হতে পারে। ভ্যালেন্টাইন্স ডে দিন গিফট আদান প্রদান করা হচ্ছে, স্পেশাল গিফট সেনকোর মানে কাগজ থেকে কানের দুল দেওয়া হচ্ছে, সেগুলো নিশ্চয়ই কোনো নর্মাল ফ্রেন্ড একটা নর্মাল ফ্রেন্ড তারা একটা ফ্রেন্ডকে দিতে পারে না, নিশ্চয়ই স্পেশাল ফ্রেন্ড। আর স্পেশাল ফ্রেন্ড কে এখানে এবং কেনই বা ভ্যালেন্টাইন্স ডের দিন এই আলাদা করে তারা সময় কাটিয়েছে এবং কেনই বা গিফট আদান প্রদান করেছে, আশা করছি দাদাভাই আপনাকে ক্লিয়ার করে বোঝাতে হবে না। আপনার কাছে আমার আবারও প্রশ্ন রইল, বলুন তো ডিভোর্সের আগে কি করে একটা মেয়ে তার মায়ের তার সন্তানের জন্য সত্যিই যদি এতটা কষ্টে তার অন্তর মানে কি বলবো কষ্ট পেত, তাহলে সে কিভাবে 14 তারিখে ভ্যালেন্টাইন্স ডে একটা পরপুরুষের সাথে পালন করতে পারতো? আপনার কাছে আমার প্রশ্ন রইল, সত্যিই কি তার অন্তরটা তার সন্তানের জন্য কেঁদেছিল সেই দিন? আমার তো মনে হয় কাঁদেনি, শুধুমাত্র তার কিছু একটা করতে হবে তাই সে করেছিল। অন্তর যদি কাঁদতো সে আর যাই হোক সন্তানকে ফেলে রেখে এই দিন পালন করতে পারতো না। আপনার কাছে আমার আরো একটা প্রশ্ন, কোন আইন আছে মা ছেলেকে বার্থডেতে উইশ করতে পারবে না, ছেলের জন্য কোনো গিফট পাঠাতে পারবে না, ছেলের জন্য মন্দিরে গিয়ে পুজো দিতে পারবে না? কোন আইনে আছে আপনি একটু বলবেন? কোনো আইনে নেই, আপনিও খুব ভালো করে সেটা জানেন। ভ্যালেন্টাইন্স ডে বয়ফ্রেন্ডের সাথে স্পেশাল দিন পালন করছে, মুখ না দেখিয়ে স্পেশাল বন্ধু বলে গিফট আদান প্রদান, সেটা ভিডিওর মাধ্যমে দেখাতে যদি পেরে থাকে, তাহলে ছেলের জন্মদিনে বাড়ির নাম করে পুজো দিয়ে ছেলের মঙ্গলার্থে দূর থেকে তাকে আশীর্বাদ স্বরূপ অন্য কিছু ভাবেও তো আমাদের সামনে অনেক কিছু করতে পারতো সে, তাই না? কিন্তু সে করেনি। তাহলে কি বুঝে নেব যে তার ছেলের প্রতি এতটাই কষ্ট এতটাই চিন্তা যে সে তার ছেলের জন্মদিনটা কি হয়তো ভুলে গিয়েছিল? কারণ সেই দিন হয়তো সে অন্য কোনো ডে পালন করতে ব্যস্ত ছিল। কারণ ভ্যালেন্টাইন্স ডের আগে অনেক ডে হয় যেগুলো আর আপনাকে আমি আশা করছি ক্লিয়ার করে এখানে বলতে হবে না। সেই ডেগুলো কি সেই স্পেশাল মানুষটার সাথে পালন করতে ব্যস্ত ছিল, যেই কারণেই ছেলের জন্মদিন ভুলে গিয়েছিল। আশা করছি আপনাকে বোঝাতে পারলাম। এরপর আসি আপনার কাছে যে প্রশ্ন মানে আর্জি নিয়ে গামলা গিয়েছিল যে সে 7 মাস ধরে তার ছেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, সে কোনো ক্রমেই যোগাযোগ করতে পারছে না। আপনার কাছে কি গামলা কোনো প্রমাণ দেখিয়েছে যে এই যে আমি এই কাগজ আইনে জমা দিয়েছিলাম বা আমি এইভাবে আমার ছেলের সাথে যোগাযোগ করতে চেয়েছিলাম, আমার বিপরীত পক্ষ আমার ছেলের সাথে আমাকে যোগাযোগ করতে দেয়নি? নাকি শুধু একটা মন গড়া কথা আপনার কাছে শুনিয়ে দিয়েছে, আপনি সেটা বিশ্বাস করে নিয়ে এক পক্ষের বিচার করে আপনি তার কমিউনিটিতে উঠে আপনি ভিডিও দিতে আরম্ভ করে দিয়েছেন? বড্ড আপত্তি জানায় এই কমিউনিটিতে ওঠা। একজন সমাজসেবক দাদা আশা করছি কারোর ধারে না, মানে বিশেষত এইরকম ব্লগারদের যারা কিনা নিজেরাই এরকম নোংরামো করে ওয়াইটিতে এইভাবে দাঁড়াচ্ছে, তাদের অন্তত কমিউনিটিতে ওঠার একটা সমাজসেবক দাদা কি প্রয়োজন পড়ে? নিশ্চয়ই প্রয়োজন পড়ে না। সেখানে আমার মনে হয় আপনি প্রথমেই ভুল করেছেন। কমিউনিটিতে উঠে আপনি আপনার কথাগুলো যদি আপনি ট্যাগ করে এই গামলাকে দিতেন আপনার নতুন আইডি খুলে, সেখানেও কিন্তু আমরা আপনাদের কাছে আপনাদের মতো মানুষদের কাছে পৌঁছে যেতাম। আমার মনে হয়নি গামলার কমিউনিটিতে আপনার ওঠার প্রয়োজন আছে। সব থেকে বড় কথা, আপনি একটা ভিডিও দিয়ে কমিউনিটিতে উঠে আপনার পরিচয় সবার সামনে দিয়ে দিয়েছেন, যারা যারা আপনাকে চিনে নিয়েছে। প্রতিটা ভিডিও কি কমিউনিটিতে উঠে দেওয়ার কি খুব প্রয়োজন আছে? বড্ড অবাক লাগলো। তিনটে ভিডিওই কিন্তু গামলার কমিউনিটিতে। আপনি তাকে বারণ কেন করছেন না যে আমার একটা স্ট্যান্ডার্ড আছে, আমি একজন সমাজসেবকমূলক কাজের সাথে যুক্ত আছি, সেইখান থেকে দাঁড়িয়ে আমি বারংবার তোমার কমিউনিটিতে উঠতে পারি না? কারণ আমি এখানে আমার আইডি সাকসেসফুল করবার জন্য তোমার কমিউনিটিতে উঠিনি, এখানে আমি মানুষের হেল্প করার জন্য এসেছি। সেখান থেকে আমার কাজ থেকে মানুষ আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করবে। আমি চাই না তোমার আইডিতে উঠে আমার আইডিটা সাবস্ক্রাইব হোক বা মনিটাইজেশন অন হোক। এটা আপনি কেন বলছেন না? আপনাকে কেন উঠছেন বারবার তার কমিউনিটিতে? আমার বড্ড আপত্তি আছে এই জায়গায়। কোথাও কি আপনার নিজের আইডিকে মনিটাইজেশন অন করার কি এত তাড়া যে প্রতিটা ভিডিও আপনার কমিউনিটিতে উঠে শেয়ার করতে হচ্ছে? কিছু ভুল বললে ক্ষমা করবে। নেক্সট কথা আপনাকে আমি জানাতে চাই, এই যে গামলা বলেছে 7 মাস যোগাযোগ করার চেষ্টা করেছে, যোগাযোগ করতে পারেনি। আমরা তো কখনো দেখিনি যে গামলা কোনো মাধ্যম ধরে সন্দীপদার কাছে কিষাণের জন্য কোনো রকম কিছু আর্জি জানিয়েছে। আপনার মনে হয় জানা নেই? যখন গামলা বাড়ি থেকে বেরিয়ে গেছিল তখন কিন্তু তার কথা অনুযায়ী সে থানায় গিয়েছিল এবং সেখানে গিয়ে সে থানায় আর্জি জানিয়েছিল সন্তানকে নেওয়ার জন্য, যেখানে সন্দীপ দ্বারা রাজি ছিল। ঠিক আছে, সন্তানকে তো পেতেই পারে, তাই না?
সেখানে দাঁড়িয়ে থানা থেকেই কিন্তু বলা হয়েছিল যে না, এই মুহূর্তে গামলা তার সন্তানকে চাইছে না, যেই দিন চাইবে সেই দিন আপনাদের কাছে জানাবো। সেই দিনটা বিগত 8 মাস আজ বাকি রয়ে গেল। 8 মাস পর গামলার এখন মনে হলো সেই দিনটা ফেরত পাওয়ার, যে আমি আমার সন্তানকে চাই। একটা মায়ের একটা সন্তানকে পেতে কি ঠিক 8 মাস সময় লাগার কথা? নিশ্চয়ই কথা নয়। আর যদি গামলা নিজের সন্তানের সাথে দেখা করতে চাইছো, সন্দীপদার কোন সাধ্য আছে এই সন্তানের সাথে দেখা করতে না দেওয়ার? কারণ সন্তানটা সন্দীপদারও আর গামলারও। সেখান থেকে সন্দীপদা কিন্তু কখনো তাকে কোনো রকম ভাবে মানে কি বলবো আপত্তি জানাতে পারতো না যে না, তুমি আমার সন্তানের সাথে দেখা করতে পারবে না। গামলার সাথে প্রশাসনের কোনো লোককে নিয়ে গিয়ে একবার জন্মদিনে আশীর্বাদ দিয়ে আসতেই পারতো, নাইবা বাড়িতে ঢুকতো। বাড়ির বাইরে আর বাড়ির ভেতরে ঢুকলেও তার তো ডিভোর্স হয়ে যায়নি। সে যেহেতু তার মাল রিকভারি করতে যাওয়ার সময় ওই বাড়িতে যেতে পেরেছিল, আশা করছি প্রশাসনের কোনো একজন লোককে নিয়ে সে যদি জন্মদিনের দিন তাকে আশীর্বাদ স্বরূপ যেত, কেউ নিশ্চয়ই তাকে বাড়ি থেকে বের করে দিত না। আপনাকে বলেছে 7 মাস ধরে নাকি যোগাযোগের চেষ্টা করেছে, যোগাযোগ করতে পারেনি। কিন্তু কেন পারিনি, কেন আর কিভাবেই বা যোগাযোগের চেষ্টা করছে, সেটা কি আপনার একটু জানতে ইচ্ছা করেছে? আরো একটা কথা, আপনাকে নাকি গামলা বলেছে যে সে তার ছেলে সম্পর্কে কোনো কিছু বললে বা অন্য কেউ একজন বললে, আমি অন্য কারোর কথা বাদও দিচ্ছি, যে সে যদি তার ছেলে সম্পর্কে কোনো ওয়াইটি আইডিতে কিছু বলে, সেখান থেকে নাকি সন্দীপদা তাকে স্ট্রাইক দিচ্ছে। কোনো কথা বললে স্ট্রাইক দিচ্ছে, এটা আপনি ভালো করে শুনেছেন? আপনার কি মনে হয় কোনো কথা বলাতে কাউকে স্ট্রাইক দেওয়া যায় না? স্ট্রাইকের কথা যদি যেহেতু আপনার কান অব্দি পৌঁছেছে, আমি আপনাকে ক্লিয়ার করে বলে দিতে চাই যে সন্দীপদার 2টো রিলস ভিডিও এই গামলা নিজের আইডিতে দিয়েছে, যেই কারণে সন্দীপদা তাকে স্ট্রাইক দিয়েছে। কোনো সন্তান সম্পর্কে কথা বলার জন্য স্ট্রাইক দেয়নি। এই যে আজকে এই গামলা তার সন্তান সম্পর্কে এত কথা বলছে, কই সন্দীপদা তো স্ট্রাইক দিচ্ছে না। তাহলে আপনি কি বুঝতে ভুল করেছেন নাকি বলতে ভুল করলেন, কোনটা? আপনি ওই জায়গাটা একটু দেখবেন। আপনি বলছেন যে গামলা নাকি তার ছেলে সম্পর্কে কোনো কিছু কথা বললে বা কোনো একজন অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু বললে নাকি গামলার আইডিতে স্ট্রাইক দেওয়া হচ্ছে, যেটাতে গামলা নাকি এই পয়সা কড়ির দিক দিয়ে প্রবলেম হচ্ছে। যেহেতু তার 7 দিন এই 2টো স্ট্রাইকের জন্য বা একটা যে তার ইউটিউব গাইডলাইন্সের বাইরে গিয়েছিল তার জন্য যে একটা তার মানে পয়সা কড়ির প্রবলেম হচ্ছে, সেটাই হয়তো আপনাকে বলেছে। কিন্তু যেটা বলেছে সেটা কি ক্লিয়ার করে বলেছে? কখনো কিন্তু কারোর কথা বলার জন্য স্ট্রাইক পড়ে না, সেটা হয়তো আপনি জানেন না। আমার মনে হয় আপনার একটু এই বিষয়গুলো ভালো করে দেখা উচিত, পর্যবেক্ষণ করা উচিত, তারপর এই বিষয়গুলো আপনার ওয়াইটি প্ল্যাটফর্মে এসে বলা উচিত। আপনি বললেন গামলা নাকি আপনাকে বলেছে যে শরীর খারাপ হচ্ছে, মানে সন্তানের শরীর খারাপ হচ্ছে, অথচ সে খবর পাচ্ছে কিন্তু সে কিছু করতে পারছে না। কিন্তু কেন করতে পারছে না? প্রশ্ন হচ্ছে কিন্তু কেন করতে পারছে না? কেউ বারণ করেছে? কেউ কি বাধা দিয়েছে? এরকম কি হয়েছে গামলা সন্দীপদাদের বাড়িতে সন্তানের জন্য গেছে, সন্দীপদারা বাড়ি থেকে তাকে তাড়িয়ে দিয়েছে? এরকম কি কোনো রকম কোনো প্রমাণ বা প্রুফ এই গামলা আপনাকে দিয়েছে? যদি দিয়ে থাকে প্লিজ আপনি একটু আমাদের আপনার আইডিতে শেয়ার করবেন। সে কিন্তু কোনো রকম ভাবে চেষ্টা করেনি নিজের সন্তানের সাথে যোগাযোগ করবার জন্য। আপনি একবার মাল রিকভারি যেদিন করতে গিয়েছিল গামলারা প্রশাসনের লোকজন নিয়ে, তার বাবাকে নিয়ে, সেই ভিডিওটা আপনি একটু দেখবেন। যেই ভিডিওতে গামলা তার সন্তানের যেই সোনা গহনার বক্স সেইগুলো এতটাই দেখতে ব্যস্ত, পাছে যদি তার কোনো একটা সোনা রয়ে যায়। যে সমস্ত জিনিস বাবার বাড়ি থেকে দিয়েছে সেগুলো তো নিয়েইছে, অথচ একবারও কিন্তু সেই সন্তান সম্পর্কে ভাবেনি যে সেই সন্তানটা শীতকালে কোথায় শোবে। আমি যে বিছানাটা নিয়ে চলে আসছি, তাহলে সেই মা তার সন্তানের প্রতি ঠিক কতটা ভালোবাসা আছে তার অন্তরে। আশা করছি আপনি বুঝতে পারছেন। মানছি সেটা তার বাবার বাড়ির জিনিস নিয়ে চলে এসেছিল, কিন্তু সেই বাড়িতে প্রশাসনের সামনে কিন্তু গামলা রিকোয়েস্ট করলেই পারতো যে স্যার আমি আমার ছেলের সাথে কিছুক্ষণ কথা বলতে চাই, একটু দেখা করতে চাই। কই এই যে আপনার কাছে আর্জিটা জানিয়েছে নাকি 7 মাসের মধ্যে এত নাকি যোগাযোগ করার চেষ্টা করেছে, যোগাযোগ করতে নাকি পারেনি সে। তাহলে আপনার কাছে আমার প্রশ্ন রইল, মাল রিকভারির দিন প্রশাসনের সামনে গামলা যদি রিকোয়েস্ট করতো যে আমি আমার ছেলের সাথে দেখা করতে চাই, তাহলে কি সেই মুহূর্তে প্রশাসনের ঊর্ধ্বে গিয়ে সন্দীপদা গামলাকে তার ছেলের সাথে দেখা করতে দিত না? আপনার কাছে আমার প্রশ্ন রইল, পারলে অ্যান্সার দেবেন। নিশ্চয়ই প্রশাসনের সামনে সন্দীপদা বাধ্য হতো তার সন্তানকে গামলার হাতে তুলে দিতে, কিছুক্ষণের জন্য কথোপকথন করতে, মানে মা ছেলের মধ্যে। সেটা কি গামলা করেছে? করেনি। সে গেছে, সে কোথায় কি জিনিস আছে কাঁথা নিতে ব্যস্ত, কোন কাঁথাটা নিলে তার কোন সময়ে কাজে লাগবে সেটা নিতে সে ব্যস্ত ছিল। অথচ কিষানু কিন্তু তার পাশের যে পিসি আছে সেই পিসির বাড়িতেই ছিল, গামলা যে পিসি আছে সেই বাড়িতেই ছিল।
কিন্তু এই গামলা একবারও সন্তানের খোঁজ নেয়নি। তাহলে আপনি না জেনে কি করে এই কথাটা বললেন যে 7 মাসে অনেক যোগাযোগের চেষ্টা করেছে, যোগাযোগ করতে পারিনি? খোদ ওই বাড়িতে প্রশাসনের সামনে থাকা অবস্থায় গামলার বাবা সন্দীপদার উপর একটা ঘোড়া নিয়ে এরকম চড়াও হয়ে উঠেছিল। কারণ কি? সন্দীপদা ভিডিও করেছে। আমার প্রশ্ন রইল, সন্দীপদা যেমন ভিডিও করেছে গামলাও তো তেমন ভিডিও করেছে, কই গামলার উপর তো সন্দীপদার বাবা চড়াও হয়ে ওঠেনি। তাহলে কোন সাহসে সন্দীপদার ওপর এই গামলার বাবা চড়াও হয়ে উঠেছিল? প্রশাসন সাথে থাকা সত্ত্বেও কি, প্রশাসনের লোকজনের সামনে থাকা সত্ত্বেও কি একটা ছেলের উপর, সেই ছেলের বাড়িতে গিয়ে মেয়ের বাবা এইভাবে চড়াও হতে পারে? প্রশাসন কি বলে? আপনার মতো সমাজসেবীদের এই উত্তরটা আমার সত্যি খুব জানার প্রয়োজন আছে। প্রশাসনের সামনে কেউ যখন জানছে যে সামনে প্রশাসন আছে, তারপরে তারা সেই ক্ষমতা নিজের হাতে কি করে তুলে নিতে পারে? একজন মেয়ের বাবা, একজন মেয়ের বাবার হোক, একজন ছেলের বাবাই হোক, কি করে ক্ষমতা নিজের হাতে তুলে নিতে পারে যেখানে খোদ প্রশাসন উপস্থিত আছে? আপনার কাছে আমার প্রশ্ন হলো, পারলে অ্যান্সার দেবেন। সেই দিন কি গামলা পারতো না তার সন্তানকে দেখা করতে, মানে কথা বলতে, সন্তানের সাথে দেখা করতে? সেই দিন সে সেটা না করে নিজের জিনিসপত্রগুলো নিয়ে কিন্তু বেরিয়ে চলে এসেছিল। তারপরেও আপনি বলছেন 7 মাসে নাকি যোগাযোগ করার চেষ্টা করেও সে যোগাযোগ করতে পারেনি। ভেবে দেখবেন যে কথাগুলো আপনি বলছেন। আমার মনে হয় আপনার ভিডিওগুলো দেখার প্রয়োজন আছে। যেই দিনকে গামলা বেরিয়ে এসেছিল সেই দিনকে তার এক হাতে নোড়া, এক হাতে ব্যাগের পরিবর্তে কি আপনার মনে হয় না ছেলের হাত ধরাটার প্রয়োজন ছিল? যেই বাড়ি থেকে নাকি গামলা নিজে নির্যাতিত হয়ে বেরিয়ে এসেছিল সেই বাড়িতে সে তার বুকের ধনকে কি করে ফেলে রেখে আসতে পারে, যেই বাড়িতে কিনা মা নির্যাতিতা? আপনার কি কোথাও মনে হচ্ছে না? যেই মেয়েটার সাপোর্টে গিয়ে আপনি কথা বলছেন, অবভিয়াসলি আমি জানি আপনি দুই পক্ষকেই বিচার করবেন, যেরকমটা আপনার ভিডিওতে আমি জানতে পারলাম যে আপনারা আপনাদের মতো করে ভেতরকার বিষয়গুলো আপনারা সংগ্রহ করতেন এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও আপনারা দেখছেন। সেখান থেকে কিছু প্রশ্ন করা হয়েছে, সেই প্রশ্নের উত্তরও আপনি কিছু দিয়েছেন, কিছু দেবেন। সত্যি আপনার কথা শুনে আমার খুব ভালো লাগলো, কিন্তু বিচারটা যাতে সুবিচার হয় এটাই আমরা করতে চাই। অবশ্যই আইনের ধারা আছে 99% গ্যারান্টি যে একটা সন্তানকে মাই পায় 10 বছর বয়স অবধি, এবং এটা আপনি এটাও ক্লিয়ার করে জানিয়ে দিলেন যে বাচ্চার কথাকে গুরুত্ব দেওয়া হয় না যতদিন না বাচ্চাটা মিনিমাম 7 বছর বয়স হয়। এটা আমরা জানতাম। তবুও বলবো, আপনারা যে কথাটা বললেন যে মানে বাবার কাছে ভালো থাকছে, মায়ের কাছে ভালো থাকছে, কোন দিকটা সে হ্যাপি থাকছে, কোন দিকে তার পারভারিশটা ভালো হচ্ছে, এই জিনিসটা আপনারা দেখবেন। সত্যি এটা যেন আপনারা সঠিক বিচারটা করেন। আপনাদের কাছে এই জিনিসগুলো সত্যি আমার মানে করুণ নিবেদন যে এই বিষয়গুলো আপনারা যেন, আপনাদের যেন দেখা হয়। সব থেকে বড় কথা, খুব জানতে ইচ্ছে করছে যে আপনি বলছেন না এনজিওর সাথে যুক্ত, যদি কিছু মনে না করেন কোন এনজিওর সাথে যুক্ত যদি একটু জানান, কারণ এটা আমার কথা নয়, ভিউয়ার্সদের কথা। নানান ভিউয়ার্স কমেন্টস করেছে কোন এনজিওর সাথে যুক্ত, তাদের তো ওই কমেন্টস ছাড়া আর বলার কোনো প্ল্যাটফর্ম নেই। আমার যেহেতু প্ল্যাটফর্ম আছে, ওয়াইটি প্ল্যাটফর্ম, আমি আমার বলা কথা দিয়ে আপনার কাছে আমার ভিডিওর মাধ্যমে কিছু জিজ্ঞাসা করতে পারি। যদি আপনি উত্তর দেন আপনার ভিডিওর মাধ্যমে, তাহলে খুব উপকৃত হব। আপনি একবার ভেবে দেখবেন তো, যেই বাড়িতে মা নির্যাতিতা, সেই মা নিজেকে বাঁচাবার জন্য চলে আসছে রাত্রিবেলায়, অথচ ছেলেটাকে সেই বাড়িতেই ফেলে রেখে আসছে। তাহলে সেই মায়ের সেই ছেলের প্রতি কতটা টান, কতটা টান। কোনো একটা যদি আমরা কোনো একটা বিপদের সম্মুখীন হয়, আমরা কি নিজে বাঁচতে চাইবো আগে একটা মা হয়ে, নাকি সন্তানকে আগে বাঁচিয়ে তারপর নিজে যা হয় হবে? কিন্তু এখানে গামলার ক্ষেত্রে উল্টো পুরোপুরি। আপনি বললেন 7 মাসের যোগাযোগ করার চেষ্টা করেছে, 7 মাসের মানে মধ্যে অনেকবার নাকি যোগাযোগের চেষ্টা করেছে, পারেনি। তাহলে মাল রিকভারির দিন যেই বাড়িতে সন্তান উপস্থিত, সেইখানে গিয়ে কেন গামলা পুরো চুপচাপ জিনিসগুলো নিয়ে ফিরে চলে এলো? কেন সন্তানের সাথে কথা বলার প্রশাসনের সামনে আর্জি জানালো না? এটাতে গেল এই কিছু কথা আমাদের সমাজসেবক দাদার উদ্দেশ্যে বললাম। এবার আসি কিছু কথা নিয়ে, আবার যদি জানি ভিডিওটা বড় হচ্ছে তবু বলতে হবে। এই যে সন্দীপদা শর্ত শর্ত শর্ত, অনেকে কিন্তু অনেক রকম শর্ত শোনাচ্ছে। আমিও তোমাদের সামনে দুটো শর্তের কথাই বলেছি, কিন্তু তোমাদের সামনে আমি এই মুহূর্তে তুলে ধরতে চাইছি। প্রথম কথা হচ্ছে যে যেই টাকা জমা ছিল 10 বছরের জন্য, যেই 5 লাখ টাকা জমা ছিল, সেই টাকাটা গামলা ছাড়া কেউ তুলতে পারবে না। সেই টাকাটা গামলা সাইন করে যাতে সন্দীপদাকে দিয়ে দেয়, এইটা একটা শর্ত ছিল, যেটা গামলার রাজি ছিল না। গামলার কথা অনুযায়ী ছিল যে ছেলে যখন 10 বছর বয়স হবে তখন সেই টাকাটা ছেলের নামে ট্রান্সফার করে দেবো, কিন্তু এই মুহূর্তে আমি দেবো না। এবং সন্দীপদার কথা ছিল যে ছেলে যেহেতু তোমার কাছে থাকবেই না, তাহলে সেই টাকাটা তোমার নামে কেন থাকবে, এখানে দিয়ে দাও, আমি ছেলের নামে এদিকে আবারও ফিক্সড করে দেবো। ছেলে যখন 10 বছর হবে তখন সে ছেলে পেয়ে যাবে, মানে নিজের নামে করে। সন্দীপদার এটা একটা আর্জি ছিল, মানে এটা একটা শর্ত ছিল, যেটা গামলা রাজি হয়নি সাইন করতে। দ্বিতীয়ত হচ্ছে সোনার বিষয়টা।
তোমরা জানতেই পেরেছো। তৃতীয়ত হচ্ছে সীমাদি ভাইয়ের নামে যে একটা কেস করেছিল এই গামলা, সেই কেসটা যাতে তুলে নেয়, এটা হচ্ছে তৃতীয় শর্ত ছিল সন্দীপদার। চতুর্থ শর্ত হচ্ছে যে সন্তানের ওপর কোনো রকম কোনো দাবি রাখলে চলবে না। যদি আমার মনে হচ্ছে সন্দীপদার এই আবদারটাকে আমি অন্তত মেনে নিতে পারলাম না, কেন থাকবে না কেন, সে তার সন্তান জন্ম দেওয়ার খাতিরে অন্তত 6 মাসে 9 মাসে একবার দেখা করতে আসতেই পারে, কথা বলতেই পারে, এইটুখানি কিন্তু দেওয়া যেতেই পারে সন্দীপদা। যাই হোক, 4টে শর্তই ছিল কিন্তু গামলার মানে সন্দীপদার তরফ থেকে। এরা অনেক কথাই তো বললাম, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি আবার একটা অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি। এই ভিডিওটা আমি ছোটোর মধ্যে দেবে বলছিলাম, তবু বড় হয়ে গেল, তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি।